আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এটিএন নিউজের সাপ্তাহিক বিনোদনমূলক আয়োজন বক্স অফিসে। বরাবরের মতো আছে আমি নুসরাত সেরি। দর্শক, খুব সম্প্রতি বা শীঘ্রই মুক্তি পেতে যাচ্ছে নতুন সিনেমা ইন্ডাস্ট্রিতে, এবং সেটা হচ্ছে ব্যাচেলর ইন ট্রিপ। কি হচ্ছে আসলে এই মুভিতে, পিছনে কারা আছে ক্যামেরার সামনে কারা আছে, তাদেরকে আজকে আমরা নিয়ে এসেছি। দর্শক প্লিজ ওয়েলকাম জানাই আজকে ব্যাচেলর ইন ট্রিপের ডিরেক্টর মিস্টার নাসিম শাহনিক। প্লিজ ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ। যুক্ত আছেন আমাদের অ্যাক্ট্রেস লাবণী লাকি। হ্যালো, ওয়েলকাম টু আওয়ার শো। হ্যালো। যুক্ত আছেন আমাদের প্লেবয়, শুড আই সে, প্লেবয় অ্যাক্টর আফফান মিতুল। ওয়েলকাম টু আওয়ার শো। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা খুবই ভালো। খুবই ভালো লাগছে। একদমই নতুন কাস্ট নিয়ে এসেছেন বলা যায় নায়িকার ক্ষেত্রে। আই নো ইউ হ্যাভ ডান আ লট অফ ফিল্মস, সো আপনাকে দিয়েই শুরু করতে চাই। আপনার বলা যায় যে দ্বিতীয় সিনেমা এটা। জি, প্রথম সিনেমাটাও সুন্দরভাবে করেছেন, দ্বিতীয় সিনেমা কমপ্লিট করলেন। 24-এ হয়তোবা শুটিং শুরু করেছিলেন। জি, ওই সময়টাতেই শুরু করেছি। 25 ফেব্রুয়ারিতে এসে সেন্সর পেয়েছি। মার্কেটিং প্ল্যানিং করার পর এখন রিলিজ করতে যাচ্ছি আর কি। দারুণ। একটু শুনতে চাই যে গল্পের ব্যাচেলর ইন ট্রিপ কথাটা শুনলেই মনে হয় যে অনেকগুলো ব্যাচেলর ট্রিপে যাচ্ছে, কোনো একটা ঝামেলা নিশ্চয়ই পাকাচ্ছে, সেখান থেকে আবার উত্তরণও হচ্ছে। কিভাবে গল্পের কাহিনীটা মাথায় আসলো বা কি আছে, কি পাচ্ছি আমরা? আচ্ছা, বেশ কিছু ব্যাচেলর গ্রুপ নিয়ে কাজ করবো এরকম একটা প্ল্যানিং চলতেছিল প্রোডাকশন হাউসের সাথে। হ্যাঁ, আর আমরা করোনার পরেই প্ল্যান করেছিলাম শুটিংয়ে, যেহেতু পরে আসছি কিন্তু করোনার পরে প্ল্যান করেছি। এবং করোনার সময় এরকম একটা বিষয় আসছিল, মানে করোনা পরবর্তী সময়ে, যে আমরা অনেকেই অনেক দিন ধরে এক্সজস্টেড ছিল, আবদ্ধ জায়গায় ছিল। দেন হচ্ছে সবার একটা রিফ্রেশমেন্টের তাড়না ছিল। সো রিফ্রেশমেন্ট ট্যুর নিয়ে একটা মুভি করব এরকম একটা প্ল্যানিং চলছিল। সেই জায়গা থেকে হচ্ছে এই ট্রিপটা, এবং ব্যাচেলার যেহেতু এই জন্য হচ্ছে ব্যাচেলার ইন ট্রিপ। আচ্ছা আচ্ছা, দারুণ। একটু যদি শুনতে চাই গল্পের কাস্ট, আমি যতদূর জানি যে মাল্টিপল কাস্ট এখানে আছে, আরো অনেকেই অ্যাক্টিং করছেন, তাদের সম্পর্কে একটু শুনতে চাই যে মোট কতজন কাস্ট বা কারা কারা আছেন এই সিনেমায়। আচ্ছা, মাল্টিকাস্টিং সিনেমা, অনেকেই আছেন। সজল নূর, কায়েস আরজু, শিরিন শিলা, মুকিত জাকারিয়া, কচি খন্দকার, রেবেকা, শাহানুর, মুসাফির সৈয়দ, প্রয়াত তারেক মাহমুদ, লাবণী লাকি, আফফান মিতুল, শিশির আহমেদ, অনেক কাস্টিং। লিস্ট ইজ সো বিগ। অনেককেই যুক্ত করেছেন। তার মানে তো বলা যায় যে শুটিং এর অভিজ্ঞতা অনেক দারুণ ছিল, প্রোডাকশনে অনেক কাজ ছিল। সেই গল্পগুলোতে যাব, আপনার নায়ক নায়িকার সঙ্গে একটু গল্প করে আসি। সো আমি যতদূর জানি দিস ইজ ইউর ফার্স্ট সিনেমা, এবং ক্যামেরার সামনে প্রথমবারের মতো দাঁড়ালেন। এবং মজার ব্যাপার হচ্ছে সবাই শুরু করে এইদার টেলিভিশন, নাটক অথবা টিভিসি ও ওভিসি, বাট আপনার প্রথম কাজই বিগ প্রজেক্টে, বিগ স্ক্রিনে। কেমন লাগছে, অনুভূতি কেমন আসলে? খুবই ভালো লাগতেছে, অনেক এক্সাইটেড। ফার্স্ট মুভি, ফার্স্ট কাজ, মানে কি বলবো, মানে খুব এক্সাইটেড। নিঃসন্দেহে। যখন প্রথম আপনাকে কল করা হলো, আপনার ডিরেক্টর কল করলেন, তখন বিশ্বাস হয়েছিল যে কি আমাকে এই সিনেমার জন্য ডাকছে, বা তখনকার অনুভূতিটা আসলে কেমন ছিল? তখন আসলে বিশ্বাস হচ্ছিল না যে আসলে কি এটা আমার জন্য আসছে অফারটা। তারপর চিন্তা করলাম যে করবো কি করবো না, পারবো কি পারবো না, অনেক কনফিউজ ছিলাম। কারণ প্রথম কাজ তো, মানে এখনো যে কথা বলতেছি সেটাও একটু নার্ভাস ফিল করতেছি। কিন্তু ওই যে আমাদের ডাইরেক্টর ভাইয়া, উনি আমাকে অনেক সাপোর্ট করছে। তারপর আমাদের যে প্রোডিউসার ছিল মাউন ভাইয়া, উনিও অনেক সাপোর্ট করছে যে করো করো, ইনশাল্লাহ হয়ে যাবে। তো একটু ভয় লাগতেছিল, তারপরও গেলাম। যখন শুটে গেলাম, বিশ্বাস মানে করার মতো না, এত ভালো লাগছে, মনে হয়নি যে আমি শুটে আসছি, মনে হচ্ছে আমরা পিকনিক করতে আসছি। মানে ব্যাচেলর ঠিক যেরকম নামটা, মানে আমাদের শুটটাও ঠিক ওরকমই হয়েছে। সবাই ব্যাচেলর ছিল দেখে বেশি মজা হয়েছে নাকি? অনেক মজা। মানে মনে হচ্ছে যে আমরা যে রিয়েল, মানে কোনো একটা শুট না, মানে রিয়েলি আমরা সবাই মজা করছি, মানে পিকনিক করতেছি, অনেক মজা। দারুণ দারুণ। নিঃসন্দেহে আপনার হাসি, আপনাদের সবার হাসি দেখে মনে হচ্ছে যে অনেক বেশি এনজয় করেছেন। সেটা থাকতেই হবে, কারণ আমাদের প্লে বয় আসছে না। ও মাই গড, দ্যাটস সো নাইস। সো আপনার নামের সঙ্গে তো মিতুল প্লে বয় নামটা যুক্ত হয়ে যাচ্ছে, একটু তো বিয়ে করতে গেলে ঝামেলা হয়ে যাবে, তখন তো পাত্রী পাওয়া যাবে না। সো আমি যতদূর জানি যে আপনার এই পর্যন্ত আপনি বলছিলেন 7টা কি 8টা ফিল্ম, যদি আমি ভুল না করে থাকি, সবগুলোতে প্লেবয় ক্যারেক্টার। মানে ওয়াই ডিরেক্টররা কেন আফফান মিতুলকে প্লেবয় হিসেবে চুজ করছে, বা কি এমন আছে তার মধ্যে?
You are speechless. Just now I have lost my words. I'm totally speechless. আমার এই বছর যে ছবিটা মুক্তি পেল ময়না জ্যাজ মাল্টিমিডিয়ার, এই ছবিটাতে প্লে বয় হিসেবে আমাকে দেখা গেছে যে এরপর অনেকগুলো কাজ আমি করেছি, এই ক্যারেক্টারটা রিপিট হয়েছে। আচ্ছা আচ্ছা। আর আমি যখন ময়না করছিলাম, মানে অভিনয় করছিলাম, তখনও নাসিম ভাই কিন্তু জানতেন না যে আমি ময়নার ছবিতে ওই প্লে বয় ক্যারেক্টার করছি, উনি কিন্তু জানতেন না। এটা একটা মিরাকেল, মানে কোইন্সিডেন্স। উনিও সেম ক্যারেক্টার আমাকে অ্যাপ্রোচ করেছে। তো হয়তো ওই ক্যারেক্টারটা আমি ভালো করি বা প্রেজেন্সটা ভালো হয়, ঠিকঠাক হয়, এই জন্য এই ক্যারেক্টারে ডাকছেন। কিন্তু আমি আরো নানা ধরনের ক্যারেক্টারই অভিনয় করি সিনেমাতে, কিন্তু এটা একটু বেশি হয়ে গেছে। এটা এখানে আমি একটু আসলে ফুল স্টপ দিতে চাই। অন্তত 2 বছর এই ক্যারেক্টার আমি করব না, টাইপকাস্ট হতে চাই না। কে হতে চাই টাইপকাস্ট? রাইট, কারণ একটা সারাউন্ডিং এর মধ্যে ঢুকে গেলে, একটা ট্যাগ যুক্ত হয়ে গেলে তখন খুব টাফ। এটা অলরেডি ঢুকে গেছে, আপনারা বলতেছেন। রাইট, যেখানে যে সেখানেই বলতেছেন, পরবর্তীতে আরো প্রবলেম হবে। সো দেখা যাক, যেহেতু আপনি বললেন যে নেক্সট এই ধরনের কাজ থেকে একটু স্টপ নেবেন, মানে সারা জীবন না, অ্যাট লিস্ট 2টা বছর গ্যাপ দিতে চাই। ডেফিনেটলি পরবর্তীতে কি হলো শুটিং এর এক্সপেরিয়েন্স শুনবো, তবে তার একটা ছোট্ট বিরতি নেই। দর্শক, বক্স অফিসের সময় হলো ছোট্ট একটি বিরতির, কোথাও যাবেন না, থাকুন এটিএন নিউজের সাথেই। দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাই বক্স অফিসে। সাথে আছেন নুসরাত জরিন এবং আমার সঙ্গে আছেন ব্যাচেলর ইন শিপের ডিরেক্টর, অ্যাক্ট্রেস অ্যান্ড অ্যাক্টর। চলে যাচ্ছে আবারও ডিরেক্টর আপনার কাছে, যে শুটিং এর এক্সপিরিয়েন্স সম্পর্কে শুনছিলাম। আপনার নায়িকা খুব সুন্দর করে ডিসক্রাইব করলো যে পুরো পিকনিক স্পট ছিল, মনে হয়নি এত বড় প্রজেক্ট শুটিং করছে সবাই। আমার মনে হয় যে কৃতিত্বটা তো সবাইকে দেওয়া উচিত, আপনাকে একটু বেশি করেই দেওয়া উচিত, কারণ আপনারাই হয়তো বা অ্যাম্বিয়েন্সটা এমনভাবে করেছিলেন যেন সবাই খুব কমফোর্টেবলি কাজটা করতে পারে। সো হোল জার্নিটা আসলে কেমন ছিল? 1 বছরের মতো হয়তো বা সময় লেগেছে, শুটিং কোথায় করেছেন, আপনার অভিজ্ঞতা আসলে কেমন? হ্যাঁ, কৃতিত্ব আসলে প্রোডাকশন হাউসকে দিতে যাচ্ছি। প্রোডাকশন হাউস আমাদেরকে সুন্দর একটা এনভায়রনমেন্ট দিয়েছে, যার কারণে এই পিকনিকের মতো মনে হয়েছে। এবং আমি নিজেও একটু ফিল ফ্রি রাখতে চেয়েছি। বিশেষ করে নতুন পুরাতন আর্টিস্টের একটা মিক্স আপ ছিল, যেমন লাবণী লাকির অভিষেক হয়েছে, শান্তা পল তারও অভিষেক হয়েছে। এরকম যারা নতুন এসেছে তারা যাতে একটু ফিল করে, তো এটার জন্য ওরকম এনভায়রনমেন্ট ক্রিয়েট করে আমরা শুটিংয়ে গিয়েছি আর কি। এটা অনেক বড় একটা দায়িত্ব আসলে, নতুন কাজটি নিয়ে কাজ করা। আর আমাদের শুটিং কুয়াকাটায় মেজরিটি হয়েছে। কুয়াকাটা ট্রিপ, যেহেতু ঢাকা টু কুয়াকাটা। আর আমরা বেশ কিছু রিসোর্টে শুটিং করেছি, তারপরে পদ্মার পাড়ে শুটিং করেছি, এবং সব জায়গায় বেশ মজা করেছি। পদ্মার পাড়ে পদ্মার ইলিশ ডেফিনেটলি পিকনিকই তাহলে ছিল। কুয়াকাটার শুটিং অনেক মানে সুন্দর একটা স্পট, তার মধ্যে দেখা যায় যে দর্শকেরও প্রচুর সমাগম থাকে, সবকিছু মিলে ম্যানেজমেন্টটাও তো একটু টাফ ছিল। কুয়াকাটা কক্সবাজারের চেয়ে একটু কম জনসমাগম থাকে ওখানে, এই জন্য কুয়াকাটা সিলেক্ট করা হয়েছিল। কুয়াকাটাতে বেশি ঝামেলা হয় নাই। আচ্ছা আচ্ছা, আমরা মোটামুটি গুছিয়েই করতে পেরেছি। দারুণ। একটু জানতে চাইবো যে বলছিলেন একেবারে নতুন কাস্ট এই সিনেমায় আপনি করেছেন, নতুন কাস্টিং এর ক্ষেত্রে একটা রিস্কও ফিল হয় যে দর্শক আসলে কিভাবে অ্যাকসেপ্ট করছে, ডিরেক্টরের উপর রিস্কটা আরো অনেক বেশি থাকে, চ্যালেঞ্জটা একটু বেশি থাকে আমি বলবো। সো আপনার কোন দিক দেখে, বা লাবণী লাকি যেহেতু তার একদম ফার্স্ট সিনেমা, বা আফফান মিতুল তার সঙ্গেও আপনার কাজ হচ্ছে, কেন তাদের দুইজনকে চুজ করে একটু জানতে চাই। আচ্ছা, আফফান মিতুল তো অনেকদিন ধরেই ক্যামেরার সামনে কাজ করতেছে। অন্যান্য আর্টিস্ট যারা, তারা তো জনপ্রিয় এবং দীর্ঘদিন ধরে কাজ করতেছেন। লাবণী লাকির ক্ষেত্রে যেটা আমার কাস্টিং করার ক্ষেত্রে ভূমিকা রেখেছিল, সেটা হচ্ছে সে অনেক স্মুথ, অনেক প্রাণোচ্ছল। তার যে টিকটকগুলি আমি মানে দেখেছি, সেখানে তাকে বেশ প্রাণোচ্ছল দেখিয়েছে, এবং এরকম প্রাণোচ্ছল একটি ক্যারেক্টারে আমি সার্চ করতেছিলাম। তো তাকে আমি বুঝিয়েছি যে যে জিনিসটা বাস্তবে তুমি করো, সেই জিনিসটাই এখানে প্লে করবে, জাস্ট এটা প্লে করবে, এবং সে খুব সুন্দরভাবে সেটা করেছে আর কি। তো আমার এই যে
বোঝানোটা যে বাস্তবে যেরকম সেরকম করো, দারুণ। এটা আমার মনে হয় যে সে পিক করতে পেরেছে। তাহলে তার কাছ থেকেই শুনি যে আপনার ক্যারেক্টারটা সম্পর্কে একটু লাকি শুনতে চাই। আপনার ডিরেক্টর বলল আপনি খুবই উচ্ছল স্বভাবের ছিলেন, সেখানে আসলে কতটুকু উচ্ছলতা দেখতে অনেক পাবো আমি আমরা? অনেক চঞ্চল, মানে রিয়েল লাইফ অনেক চঞ্চল, আর আমার এখানেও আমি কাজের সময় খুব চঞ্চল ছিলাম। দারুণ। তো ভাই আমাকে সেটাই বললো যে তুমি যেমন টিকটক করো না, তুমি ভাববা যে ওরকমই আমি তোমাকে শিখিয়ে দিতেছি আর তুমি টিকটক করতেছো। তো ওই হিসেবেই আমি কাজ করেছি। দারুণ। সো এখন যেটা হয় যে আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলি সবাই কেমনভাবে অ্যাপ্রিসিয়েট করছে বিষয়টা, যে ফার্স্ট টাইম আপনি সোশ্যাল মিডিয়ায় কোনো একটা প্ল্যাটফর্মে কাজ করতেন এবং সেখান থেকে ডিরেক্ট ইন সিনেমা, অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলা যায়, যে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি কীভাবে দেখছে? সবাই তো অনেক খুশি কাজ দেখে, বলতেছে যে সবাই সাপোর্ট করতেছে, আর সবাই অনেক এক্সাইটেড, সামনে আমাদের মুভিটা আসবে 3 তারিখে। তো কি বলবো, মানে আসলে আমি নিজে অনেক হ্যাপি, নামও লাকি, আমিও লাকি। রাইট রাইট, নিঃসন্দেহে। আর ফ্যামিলি মাশাআল্লাহ খুব সাপোর্ট করে, আর আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে ওরাও আমাকে অনেক আদর করে, সবাই আমাকে অনেক আদর করে সবাই, আর আমার হাজবেন্ড সেও। ও বাহ, দারুণ দারুণ। নিঃসন্দেহে তার জন্য অনেক বড় একটা অ্যাচিভমেন্ট বলা যায়। আপনার বড় সাপোর্টার, ডেফিনেটলি সবচেয়ে বড় ফ্যান আই শুড সে। আফরান মিতুল, আপনার কাছে একটু জানতে চাই যে অনেকদিন ধরেই ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, সিনেমার সঙ্গে যুক্ত আছেন, আপনার এই সিনেমাটা নিয়ে স্পেশাল কি এমন আছে? আমি জানি একটা স্পেশাল ওয়ার্ড আছে বা স্পেশাল একটা বিষয় আছে, আপনার কাছ থেকে শুনতে চাই কেন এটা আপনার কাছে বেশি বিশেষ? আমার তো অনেকগুলো ছবি করা হয়েছে, আর এই ছবিটাকে স্পেশাল বলার সর্বপ্রথম কারণ হচ্ছে নানা ছবিতে নানা নামের চরিত্রে আমি অভিনয় করি, কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ অ্যাক্ট ইন দিস ফিল্ম অ্যাজ মাই ওন নেম। এখানে আমার নাম মিতুলই থাকে। তো এইটা আমার কাছে একটু ইউনিক লাগছে আমার জীবনে, আচ্ছা, যে আমি আমার নিজ নামে এই ছবিতে অভিনয় করেছি। আরেকটা ব্যাপার আছে, নানা ধরনের ছবিতে অভিনয় করলো, নানা জনরার ছবিতে অভিনয় করলো, আমার কখনো ট্রাভেল ট্যুরিজম বেসড কোনো ছবিতে কাজ করা হয়নি। আচ্ছা। যেমন আমি নেটওয়ার্কের বাইরে ওয়েব ফিল্মটা দেখেছিলাম, বা জিন্দিগি না মিলে দোবারা দেখেছি। তো আমার কাছে মনে হচ্ছে আমি যদি এরকম একটা ছবিতে অভিনয় করতে পারতাম যেখানে একটা ট্রাভেলের গল্প আছে, পথে যেতে যেতে নানা ঘটনা ঘটে, তো ওই স্বপ্নটা আমার পূরণ করে দিয়েছেন নাসিম শাহনিক ভাই, এবং এই ছবির যে প্রডিউসার আম্মাজান ফিল্মসের কর্ণধার মামুন ইসলাম ভাই। সো এই দুটার কারণে ছবিটা আমার কাছে ইউনিক লেগেছে, অন্তত আমার কাছে। দারুণ দারুণ। এবং এই সিনেমায় প্লেবয় ক্যারেক্টার প্লে করছেন, আপনার নায়িকা আপনাকে খুব টন্ট করছিল যে আপনি তো বাস্তব জীবনেও প্লেবয় হয়ে যাচ্ছেন। আজকে তো আপনাকে ছাড়ছি না দু একটা আপনার ডায়লগ ছাড়া, সো প্লেবয়টা আসলে কেমন ডায়লগ দেয় আমার বাস্তব জীবনে শোনা হয়নি, প্লিজ আজকে আমাকে একটু এনলাইটেন করেন। অন্যান্য ছবিতে প্লেবয় থাকলেও মানে এক একটা প্লেবয় ক্যারেক্টারে এক একটা শেয়ার্স আছে। যেমন আমি যখন ময়নাতে করেছি তখন আমি থাকি দেশের সবচেয়ে বড় রকস্টার গিটারিস্ট, গিটার থাকে, একটা অন্যরকম গেট আপ থাকে। তো যে আমার অটোগ্রাফ নিতে আসে, আমার গান পছন্দ করে, তার সঙ্গে এক ধরনের ফ্লার্টিং করি, ওইটা হচ্ছে আরেকটা সেক্টর। আর এই ছবিতে থাকি হচ্ছে আমি কবি। কবি মানে যে ঝোলা, কাদের মধ্যে ঝোলা থাকবে পাঞ্জাবি পরবে এরকম কবি না, সে ভীষণ স্মার্ট, এবং সে শিল্পপতি। কর্ণের তার ব্যবসায় একটা ধস নামছে, কিন্তু সে প্রতিদিন ফেসবুকে 2-4 লাইন প্রেমের কবিতার পংক্তি লেখে, মানে অন্তত 2-3টা করে লাইন লিখতে হবে তার ফেসবুকে, এবং যখন যেখানে যায় কোনো সুন্দরী মেয়ে দেখলে সে যেচে বলে আপনি কি আমার কবিতাটা পড়ছিলেন ফেসবুকে। এটা আমাকে অ্যাক্টিং করে আজকে আমি দেখতে চাই, যে রিয়েল লাইফ একটা অ্যাক্টিং আমরা দেখব। সিনেমাতে ওনার সাথে আমার একটা সিন ছিল, আমি একটা অফিসে যাই, সে অফিসের রিসেপশন উনি বসে থাকে, কারোর জন্য ওয়েট করছে এরকম। তো আমি ওখানে গিয়ে বসলাম, বসার পর আমার এক্সপ্রেশন ছিল এরকম, আমি দেখছি মানে শি ইজ সো বিউটিফুল, এখন তাকে আমার পটাতে হবে, এক্সকিউজ মি 2-3 বার বলবো এক্সকিউজ মি, মানে সে ইগনোর করছে। উনি বলছে আপনি কি আমাকে কিছু বলছেন, আমি বলছি জি। সেই জিনিসটা একটু হয়ে যায় নায়িকা, প্লিজ আপনিও একটু বলে ফেলেন, আমরা একটু রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স নিয়ে নিই প্লিজ। শি ডাজন্ট নো মি, বাট আমার ইন্টারেস্ট হচ্ছে তার দৃষ্টি আকর্ষণ করতে হবে। হ্যালো হ্যালো, ভাবে থাকি, এক্সকিউজ মি, আমার নাম মিতুল,
আমি কি আপনাকে চিনি? চিনেন না, বাট চিনে নিতে সমস্যা কি? আচ্ছা, আমার ফেসবুক নেম হচ্ছে আফফান মিতুল, বানানটা হচ্ছে AFFANMITUL। আপনি একটু সার্চ দিবেন? আমার মোবাইলে চার্জ নেই। আচ্ছা, আমার কাছে না পাওয়ার ব্যাংক আছে, মোবাইলটা দেন। দারুণ দারুণ দারুণ, ঠিক এরকম একটা সিন ছিল। ওয়াও, সো আমরা যে নাইস। মনে রাখছি 1.5 বছর পর না, সেটাই। নিঃসন্দেহে দারুণ। যখন বড় প্রজেক্টরে দেখবো তখন হয়তো বা আরো বেশি দান হবে। থ্যাংক ইউ সো মাচ। একটা বিরতি নিয়ে আসি, বাকি গল্পটা এর পরেই শুনবো। দর্শক, নিচে বক্স অফিসের ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। বক্স অফিসে আছি নুসরাত সেরিন, আমার সঙ্গে আছেন ব্যাচেলর ইন ট্রিপস সিনেমার ডিরেক্টর, অ্যাক্ট্রেস অ্যান্ড অ্যাক্টর। দর্শক, দারুণ একটা অভিনয় দেখলাম। আপনারা যারা সিনেমা হলে তো যেই দেখবেন, তার আগে একটা ছোট্ট ক্লিপ দেখে নিলাম। থ্যাঙ্কস টু দ্য অ্যাক্টর অ্যান্ড অ্যাক্ট্রেস। নাসিম ভাই, আপনার কাছে আবারও একবার যেতে চাই যে ব্যাচেলর নিয়ে সিনেমা বলেন অথবা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম নিয়ে সিনেমা এর আগে বাংলাদেশে হয়েছে বেশ কয়েকটা, এবং যতগুলো হয়েছে আই শুড সে সবগুলো মোটামুটি ব্যবসা সফল ছিল, বা দর্শক খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে আমাদের দেশে এই ধরনের সিনেমা। বা নাটকের ক্ষেত্রেও দেখেছি আমরা বিভিন্ন সময় এই নাটকগুলো খুব দর্শকপ্রিয়তা হচ্ছে, জনপ্রিয়তা পাচ্ছে। তো আপনার সিনেমার মধ্যে স্পেশাল এমন কি আছে, বা মানে একটু পার্থক্য কি কোথাও আছে রেখেছেন দর্শকদের জন্য, যে আমরা হলে যে সিনেমাটা দেখবো সবাই মিলে, এবং যেহেতু পূজার সময়ে মুক্তি দিচ্ছেন, বড় একটা টাইম বলা যায়, যে কি আছে স্পেশাল জিনিস? আসলে উৎসবে মানুষ একটু আনন্দ করতে চায় এবং একসাথে ছবি দেখতে চায়। তো আমাদের চলচ্চিত্রটা ফ্যামিলি নিয়ে, বন্ধু বান্ধব নিয়ে একসাথে দেখার মতো চলচ্চিত্র। এবং অভিনয় তো দেখলেন, কমেডি, এরকম হিউজ কমেডি পাওয়া যাবে, মানে একটু পর পরই নানা ধরনের কমেডি এবং বিভিন্ন ক্যারেক্টার এরকম মজার মজার, মানে মন খারাপ হতে দিবেন না, মন খারাপ হতে দেব না। আচ্ছা আচ্ছা, দারুণ। অনেক মজা, এবং নেগেটিভ ক্যারেক্টার যারা করেছেন তারাও নানা রকম মানে মজার মজার সিকোয়েন্সে অভিনয় করেছেন আর কি। এবং রক্তপাত নাই, নেগেটিভ ক্যারেক্টার দেখিয়েছি, ক্রাইম দেখিয়েছি, কিন্তু কোনো ব্লাড দেখায়নি। এটা একটু প্ল্যান করেই করা, যে একটা রক্তপাতবিহীন একটা মানে মানে মজার, মানে একটু আনন্দ করার সিনেমা মেক করি। সেই জন্য একটু প্ল্যান করেই করা। নেগেটিভ ক্যারেক্টার, ক্রাইম সিচুয়েশন দেখানো হয়েছে, কিন্তু কোনো ভায়োলেন্স বা ব্লাডশেড নাই। রাইট, থ্যাংক ইউ সো মাচ। অনেক শুভকামনা রইল আপনার সিনেমার জন্য, যেহেতু সেকেন্ড সিনেমা আপনার অনেক বেশি ভালো হবে, এটাই প্রত্যাশা রাখি। আপনার কাছে একটু যেতে চাই যে প্রথম কাজ, প্রথম সিনেমা, ভবিষ্যতে আর প্ল্যানিং কি আছে, কোথায় নিজেকে দেখতে চান, ফ্রম টিকটক টু সিনেমা? সো হোয়াটস নেক্সট? এখনো তেমন কোনো চিন্তা ভাবনা নেই, দেখি কি হয়। আচ্ছা, যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার পছন্দের কোনো ক্যারেক্টার আছে কিনা, যেটা কোনো এক সময় নিজেকে পোর্ট্রে করতে চান বা নিজে প্লে করতে চান? আমার খুব ইচ্ছা আমি ভূতের কোনো ক্যারেক্টার করব। আচ্ছা, দারুণ। সেটা আমরাও আসলে চাই, ডিফারেন্ট ক্যারেক্টার, ডিফারেন্ট জনরাতে কাজ করেন। থ্যাংক ইউ সো মাচ। অনেক শুভকামনা রইল আপনার জন্য, আরও অনেক দূর এগিয়ে যান। মিতুল, আপনার কাছে আসতে চাই। দর্শকদের আমার মনে হয় আপনি ইনভাইট করবেন, বিকজ আপনি অনেকদিন ধরেই সিনেমার সঙ্গে যুক্ত আছেন, অনেক বেশি অভ্যস্ত। সো ডিরেক্টরকে যেই কোয়েশ্চেনটা ছিল আমার, এবং সেম কোয়েশ্চেনটা আপনার জন্য, যে কি এমন ডিফারেন্ট ক্যারেক্টার আপনি প্লে করছেন যে আপনার সিনেমা দেখার জন্য দর্শকরা যাবে? আমার জন্য না, আপনারা সিনেমা হলে আসেন তারকা বহুল একটা সিনেমা দেখার জন্য। আমরা 70s-এ 80s-এ দেখতাম একই ছবিতে 5-6টা নায়ক, 5-6টা নায়িকা থাকতো, কিন্তু 00 দশকের পর নায়ক বা নায়িকারা ওরা চায় যে সলো হিরো হতে বা সলো হিরোইন হতে। তো এই প্র্যাকটিসটা খুব খারাপ। সিনেমা ইন্ডাস্ট্রি টিকিয়ে রাখার জন্য তারকাবহুল ছবি, মাল্টিকাস্টের ছবি খুব দরকার। আমরা একসময় দেখতাম যে রাজ্জাক সাহেব, সোহেল রানা স্যার, আলমগীর স্যার, ওনারা এক ছবিতে অভিনয় করেছেন 3 জন নায়ক, তাদের বিপরীতে 3 জন নায়িকা আছে। আমরা অভিযান ছবিতে দেখছিলাম রাজ্জাক, জসিম, ইলিয়াস কাঞ্চন ছিল। তো এখন নায়করা কি হয় যে আরেক নায়কের সঙ্গে স্ক্রিন শেয়ার করবে না, এক ধরনের ইনফিরিয়রিটি কমপ্লেক্সে ভোগে, ইনসিকিউর তারা। তো
এটা পরিহার করতে হবে আমাদের ঢাকাই সিনেমাকে বাঁচানোর জন্য। আমি বলবো নাসিম শাওনিক ভাই এই উদ্যোগটা নিয়েছেন, তার ছবিতে অসংখ্য আর্টিস্ট অভিনয় করেছেন। যদিও আমরা এখানে কাউকে ছোট বা কাউকে বড় করার জন্য নায়ক বা নায়িকা শব্দটা বলবো না, কিন্তু এখানে ইয়াং জেনারেশনের যারা হিরো রোল করেন সিনেমা বা নাটকে, এরকম 4-5 জন আছেন, এরকম 4-5 জন নায়িকাও আছেন, নায়কও আছেন। এছাড়া ক্যারেক্টার আর্টিস্ট ফ্রম টেলিভিশন, ফ্রম ফিল্ম, দুই জায়গা থেকে প্রচুর ক্যারেক্টার আর্টিস্ট নিয়েছেন। তো ইউ হ্যাভ টু কাম টু দ্য থিয়েটার অ্যান্ড ওয়াচ দিস মুভি। আপনারা যদি ছবিটা ভালো লাগে ফেসবুকে লেখেন, আপনাদের মাউথ পাবলিসিটির কারণে প্রচুর অডিয়েন্স আমরা পাবো। ঢাকাই সিনেমা বাঁচলে তো আসলে আমরা অভিনয় শিল্পীরা বা কলাকুশলীরাও বেঁচে যাব। তো সিনেমা হলে আসুন। আর আমি যদিও আপনি ওনাকে বলেছিলেন ভবিষ্যৎ পরিকল্পনা কি, আমি আরেকটা বলতে চাই যে ঢাকাই সিনেমায় বাঁচানোর জন্য সিনেমা হলে আসার প্র্যাকটিস করতে হবে, ইউটিউব না বা ওটিটি প্ল্যাটফর্ম না। আপনারা হলে এসে সিনেমা দেখেন। অক্টোবরে আমার আরেকটা ছবি আসবে, ওটাও দেখবেন। সেটার নাম বেহুলা দরদি, জাহিদ ইসলাম ভাই প্রডিউসার, ডিরেক্টর সবুজ খান ভাই। দুটা ছবির দাওয়াত দিলাম, তবে আগে দেখেন ব্যাচেলর ইন ট্রিপ। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অনেক অনেক শুভকামনা রইল, যেহেতু 3 তারিখে রিলিজ পেতে যাচ্ছে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দর্শক, এরই মধ্য থেকে শেষ করছি আজকের বক্স অফিস। দেখাবে আগামী শুক্রবার ঠিক একই সময়ে ATN নিউজের পর্দায়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ATN নিউজের সাথেই থাকুন।